আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে সকাল সকাল কি কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম দেখেন। তো সকালেই দেখি যে ফ্রিজটা একটু ময়লা হয়ে আছে, কয়েকদিন থেকে দেখতেছি ফ্রিজ ময়লা হয়ে আছে। তো এটা পরিষ্কার করব করে আর সময় করা হয় না। আর আজকে যেহেতু শুক্রবার সকালবেলা আমি প্ল্যান করছিলাম যে কম্বলগুলো ধুয়ে তারপরে উঠাবো। তো উঠতে যেহেতু একটু দেরি হয়ে গেছে, ছেলেকে বললাম যে কম্বল ধুইতে হবে, আমাকে হেল্প করো, যেহেতু আমার হাতে ব্যথা, আমি এতগুলো পারবো না, তারপরে কোমরেও ব্যথা। তো ও বলতেছেন না, ও আজকে এগুলা করতে পারবে না। তো ওর আব্বু ছাড়া তো আর আমি করতে পারবো না, ওর আব্বু দোকানে চলে গেছে। তো ভাবলাম যে আমার সাধ্যের মধ্যে যতটুকু কাজ আমি করতে পারি ওই কাজগুলো তো আমি অবশ্যই করতে পারি। তো সসপ্যানের মধ্যে পানি নিয়ে তারপরে ওই দিন একটা দেখাইছিলাম ফেস ওয়াশের ডেট এক্সপায়ার হয়ে গেছে, তো ওইটা থেকে কতটুকু ফেস ওয়াশ নিয়ে তারপর পানিতে গুলে তারপরে একটা তেনা ভিজে এখন এই যে ফ্রিজ মোছামুছির কাজ করতেছি। আর এই যে এই ডেট এক্সপায়ার হয়ে যাওয়া জিনিসগুলো, এগুলো আমাদের প্রায় সময় হয়ে থাকে, কারণ অনেক সময় অনেক কোম্পানি, লিভার ব্রাদার্স বা অন্যান্য যে কোম্পানিগুলো আছে এগুলো অনেক সময় নিতে চায় না। ওদের একটা বছরে 2বার এক্সচেঞ্জ করার সুযোগ থাকে যদি কোনো এক্সপায়ার হয়ে যায় কোনো কিছু। তো এবার ওরা 2বার ইয়ে করে। আর তাছাড়া এখন এদিকে ওরকম ওরা আসতেছে না, তো এগুলো পরে পরে নষ্ট হয়ে যাবে। কবে ওরা আসবে, কবে, তার চাইতে ভালো আমি এই ছোটো ছোটো কাজগুলো আমি এই ধরনের কাজে খাটায় ফেলতে পারি। ছোটো ছোটো জিনিসগুলো ট্রিক করে বিভিন্ন কাজে খাটায় শেষ করে ফেলতে পারি। তো আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে ডয়ের তাকগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কিছুক্ষণ পানি ঝরাতে দিয়ে রাখছিলাম। ততক্ষণে আবার আমি ভাত বসাই দিছি রান্না করতে। তো এদিকে এসে আবার তাকগুলো সেটিং করতেছি। আর এই যে দেখেন কতগুলো গাজর ফ্রিজে এনে রাখছে। ওই যে আমি একবার গাজর আনছিলাম, ওই গাজরগুলো কিন্তু সালাদ হিসেবে খাওয়া শেষ, তারপরে আবার গাজর এনে আবার গাজর খাওয়া শেষ, তারপরে আবার এই গাজরগুলো এনে রাখছি কেন জানেন? ওই যে আমি তখন বলছিলাম যে আমি গাজরের হালুয়া বানাবো, সেই লোভে লোভে গাজর আনতেই আছে। আর আমার গাজরের হালুয়া এখনও বানানো হয়নি, কারণ এখনও আমার মুড হইতেছে না যে আমি গাজরের হালুয়া বানাবো, বা সময় পাইতেছি না ওরকম। তো মোটামুটি ফ্রিজ সব ক্লিন করা হয়ে গেছে, তারপর তাকগুলো সেটিং করে ফেলছি, তারপর বোতল যেখানে যেটা রাখার ওইভাবে সুন্দর করে গুছাই গেছে রাখছি। কিন্তু এটা আর কয়দিন থাকবে বলেন? শুধু আমি তার এক হাতে ইউজ করি না, 3জন মিলেই ইউজ করে, তো 3জন 3 রকমভাবে রাখে। তো যাই হোক, প্রত্যেক সংসারেই এরকম থাকে, কেউ একজন গুছিয়ে রাখে আর বাকি সবাই এলোমেলো করে রাখে। তো আমার সংসারটাও এরকম, আমি গুছিয়ে রাখলেও সবাই এলোমেলো করে রাখে। তো এইদিকে আবার ভাত হয়ে গেছে, তো এখন আবার মাংস রান্না করব। তো মাংসের জন্য মশলা টশলা সব কষায় নিছি, আর মাংসের পিসগুলো এখন দিয়ে দিতেছি, তারপর মাংসটা একটু ভালোভাবে কষায় নেব। আর আজকে হয়েছে কি, টুকিটাকি ভালোই কাজকর্ম করছি, আর এই রান্না বান্না করতেছি, আর মোবাইলের স্পেস শেষ। আমি রান্নার ভিডিও করতে করতে এতগুলা জমছে, এই স্পেস শেষ হয়ে গেছে। কোন ফাঁকে যে ভিডিও অফ হয়ে গেছে সেটা আমি বলতেই পারি নাই। তারপরে আর কি আবার মোবাইলটা নিয়ে তারপরে আবার স্পেস ফ্রি করে তারপরে ভিডিও করছি, ভিডিও করে তারপরে আবার রান্নাবান্না শেষ করে একটা কাজ ছিল সেখানে গেলাম, সেখান থেকে আসলাম। ইদানিং কাজের ব্যস্ততার কারণে ঠিকভাবে মোবাইলের যে স্টোরেজ ফুল হয়ে থাকে ওগুলোও ক্লিন করা হয় না, তো সেজন্য একটু প্রবলেম ফেস করতে হয় আর কি। ভিডিও করার সময় করতেই থাকি। আর এখন হয়েছে সন্ধ্যাবেলা, আমাদের এখানে বৃষ্টি হইতেছে, তো আমার ছেলে আবার এই ফার্মে গেছে, তো ওইখানে যে ওর আবার গরম লাগতেছে, আবার বৃষ্টিতে ভিজে যাওয়ার সম্ভাবনা আছে, সেই কারণে পাঞ্জাবি খুলে নিতেছে। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।